বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে আগমনের পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সঙ্গে নিয়ে সামনে দিকে যায়। হঠাৎ করে আমি তাকে দেখি বিশাল বড় একটা ময়দান দেখা যায়। এই ময়দানের মধ্যে অনেকগুলো মানুষ দেখা যায়, ওই ময়দানের মধ্যে অনেকগুলো মানুষ দেখা যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই মানুষগুলোকে আমি দেখতে পেলাম ফেরেশতারা তাদের ঠোঁটগুলো মেলাইয়া তাদের মুখের ভিতরে আগুনের আংরা ঢুকাইতেছে। আমি তাকে দেখি তাদের ঠোঁটগুলো মেলাইয়া ঠোঁটগুলো ফাঁক করে করে, মুখ ফাঁকা করে করে জাহান্নামের আংরাগুলো তাদের মুখের ভিতরে ঢুকাইয়া দেয়। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল রে, ও ভাই জিব্রাইল, এরা আবার কারা? এদেরকে কিসের জন্য এমন শাস্তি দেয়া হয়? কিসের জন্য তাদেরকে জাহান্নামের আংরা তাদের মুখে ঢুকানো হয়? প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় জিব্রাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো মায়ার নবী, এরা আর কেউ না, এরা হলো দুনিয়ার মধ্যে যারা ইতিমের মাল বক্ষণ করেছিল, ইতিমের মাল যারা আত্মসাৎ করেছিল, ইতিমের রক্ষণাবেক্ষণকারী না থাকার কারণে, ইতিমের জিম্মাদার না থাকার কারণে ইতিমের মালকে আত্মসাৎ করে খেয়েছে। এই জন্য আজকে তাদেরকে এই শাস্তি দেয়া হইতেছে। এরা আর কেউ না, এরা হলো ইতিমের মাল আত্মসাৎকারী। ইতিমের মাল আত্মসাৎকারী, এদেরকে আগুন বক্ষণ করানো হচ্ছে। ওরা আগুন খাইতেছে আর আগুনের আংরা মুখে দিয়ে ঢুকানো হচ্ছে, আর পিছনের রাস্তা দিয়ে এই আগুনের আংরাগুলো আবার বের হয়ে যাইতেছে। কে ওরা? ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে বসা, একজনে লিখেন নেকি আর একজনে লিখেন বদি। প্রিয় ভাইয়ের আমার, এই দুইজন ফেরেশতার মধ্যে একজন আছেন জিম্মাদার, একজন কি আছেন? জিম্মাদার। আমরাও কোথাও গেলে যদি একের পরে আরেক সংখ্যা বেড়ে যায়, দুইজন অথবা তিনজন হয়, তাহলে রাসূলের সুন্নত হচ্ছে একজনকে জিম্মাদার বানিয়ে সামনে বাড়া, সফরে যাওয়া। আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা, এর মধ্যে আছেন একজন জিম্মাদার। জিম্মাদারকে, যিনি ডান কাঁধে বসা, তিনি হচ্ছেন জিম্মাদার। আমরা যখন নেকি করি, আমরা যখন নেক কাজ করি, নেক কাজ করার সঙ্গে সঙ্গে জিম্মাদার ফেরেশতা উনি আমাদের আমল নামায় নেকি লিখতে একটা সেকেন্ড দেরি করে না, সঙ্গে সঙ্গে লিখে ফেলে। আর যদি আমরা কোনো সময় গুনাহ করি, কেউ ভাইরা, আমাদের বাম কাঁধে যে ফেরেশতা আছেন, এই ফেরেশতা লিখে না, জিম্মাদারকে জিজ্ঞাসা করে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি গুনাহ করি, আমরা যদি অন্যায় করি, আমরা যদি পাপ করি, কোনো কারণে যদি আমাদের গুনাহ হয়ে যায়, আমাদের বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখবে, কিন্তু গুনাহ লিখে না। জিম্মাদার ফেরেশতাকে জিজ্ঞাসা করে, হে ফেরেশতা, আল্লাহর বান্দা গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, আমি গুনাহ লিখব কি লিখব না, আমি গুনাহ লিখব কি লিখব না? এমনিতেই ডান কাঁধের ফেরেশতা ডেকে ডেকে বলে, না না, লিখো না, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করে দেখো, দেখো আল্লাহর বান্দা ইস্তেগফার করে কি করে না, একটু অপেক্ষা করে দেখো, আল্লাহর গোলাম তাওবা করে কি করে না। যদি আল্লাহর বান্দা তাওবা করে ফেলে, তাহলে তার গুনার আমল নামায় লিখানো লাগবে না, লিখতে হবে না। তাওবা করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার এই গুনাহটা মাফ করিয়া দিবে। ও মুসলমান, নেকি লিখার সঙ্গে সঙ্গে লিখে ফেলে,
কিন্তু গুনাহ করলে লিখে না, অপেক্ষা করে দেখি বান্দা তাওবা করে কি করে না, দেখি বান্দা ইস্তেগফার করে কি করে না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন, যতক্ষণ বসে থাকবো আমাদের আমল নামায় সওয়াবই লিখতে থাকবে। ঠিক ঠিক না? তাহলে মাহফিলের মধ্যে আসার দ্বারা আমাদের লাভ হইছে না লস হইছে? জুড়ে বলতে হবে লাভ না লস? আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জুড়ে বলতে হবে খুশি না বেজার? কারা কারা খুশি দুটো হাত আল্লাহকে দেখায় দেন, উঁচু করেন, উঁচু করেন, একটা তাকবীর দেন, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আমার নামের সাথে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে এতিম ও পাড়া প্রতিবেশীর হক। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে এতিম ও পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনার লক্ষ্যে আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তারই সাথে সাথে মহানবী, শ্রেষ্ঠ নবী, সরকারে দো আলম, সঈদুল মুরসালিন, খাতামুন নবীন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে আমি আপনাদের সামনে একখানা হাদিসে কালিমা তিলাওয়াত করেছি। কোরআনের আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। প্রিয় ভাইয়েরা, আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রিয় ভাইয়েরা, আমার মহান আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার গোলামেরা, তোমরা গোলামি করবে একমাত্র আমি আল্লাহর, তোমরা ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করবে না। হে জাঙ্গালিয়ার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা গোলামি করব কার? জোরে বলতে হবে কার? আমাদেরকে গোলামি করতে হবে আল্লাহর। আল্লাহর গোলামির জন্যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব এবং দানব, মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্যে। ও মুসলমান, মহান আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্যে, কিন্তু আকাশের নিচে জমিনের উপরে একদল মানুষ আছে আমার আল্লাহর গোলামি করে না। একদল মানুষ আছে আমার মাওলার গোলামি করে না। একদল মানুষ আছে সূর্যের গোলামি করে, একদল মানুষ আছে চন্দ্রের গোলামি করে, একদল মানুষ আছে মূর্তির গোলামি করে, মূর্তির পায়ের মধ্যে সেজদা দেয়। একদল আছে আগুনের পায়ের মধ্যে সেজদা দেয়, একদল আছে গাছের পায়ের মধ্যে সেজদা দেয়। আছে কি আছে না? প্রিয় ভাইয়ের আমার, একদল একদল গাছের পায়ের মধ্যে সেজদা দেয়। আছে কি আছে না? যারা মূর্তির পায়ে সেজদা দেয়, মূর্তির গোলামি করে, এরা ইমানদার নয়, এরা বেঈমান। এরা কি? যেটা বলতে হবে, এরা কি? এরা হলো বেঈমান। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এরা মূর্তির গোলামি করার কারণে, মূর্তিকে সেজদা দেওয়ার কারণে, আল্লাহ ছাড়া অন্য মাখলুকের গোলামি করার কারণে এরা আল্লাহর সাথে শিরক করে ফেলেছে। এরা মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জাহান্নামে যাইতে দেরি হবে না। কথা কোন ঠিক না? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। বেঈমানেরা
আল্লাহর গোলামি বাদ দিয়া মূর্তির গোলামি করার কারণে, চন্দ্রের গোলামি করার কারণে, মুসলমান মূর্তি পায়ের মধ্যে সেজদা দেওয়ার কারণে, আমার আল্লাহর গোলামি সারা মাখলুকের গোলামি করার কারণে ওরা মেরে মরতে দেরি হবে, জাহান্নামে ঢুকতে দেরি হবে না। ওরা জাহান্নামের ভিতরে ঢুকবে, আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। ওরা চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরুতেই বলছেন, তোমরা গোলামি করবে একমাত্র কার? জুড়ে বলতে হবে কার? এরপরে আল্লাহ বলেছেন, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে, শরিক করবে। প্রিয় ভাইয়েরা আমার, বেঈমানেরা, মুশরিকেরা আল্লাহর সাথে অন্য মাখলুককে শরিক করে, অন্য মাখলুককে শরিক করে, অন্য মাখলুকের পায়ে সেজদা দিয়ে। বেঈমানদের মতো আমাদের মধ্যেও কিছু সরল মনা মুসলমান আছে, এরা বাবার দরবারে যায়। কার দরবারে যায়? ল্যাংটা বাবার দরবারে যায়, জটা বাবার দরবারে যায়, তালা বাবার দরবারে যায়, জিনজিল বাবার দরবারে যায়। মুসলমান কেল্লাসার মাজারে যায়, ল্যাংটাসার মাজারে যায়। ল্যাংটাসার মাজারে যাইয়া সেজদা দিয়া বলে, বাবা ও ল্যাংটা, তোর দরবারে আসছি, শুনছি তোর দরবারে আসতে নাকি কেউ খালি হাতে ফিরে না। হে বাবা ল্যাংটা, তুই আমারে খালি হাতে ফিরিস না, তোর দরবারে আসছি, তুই আমারে একটা সন্তান দে। আমরা বলতে চাই, ল্যাংটার দরবারে গেলে ল্যাংটা সন্তান দিতে পারে না। ল্যাংটা তোমাদেরকে খালি হাতে ফিরাবে না। ল্যাংটা তোমাদের হাতের মধ্যে গাজার বোতল আর মদের বোতল ধরাইয়া দিবে। ঠিক কি ঠিক না? ল্যাংটার কাছে আছে কি দেওয়ার মতো? আছেই শুধু তার লেংটিটা। কথা কোন ঠিক ঠিক না? যদি কিছু দেয় তাহলে তার পরনের লেংটিটা করলে বলবে, যা আমার দরবার আইসো, যেহেতু লেংটিটাও লুইয়ে যা। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, ও বছরে একদিন গোসল করে না, ওর পাশ দিয়া গেলে ওর শরীরে বাড়ার গন্ধ করে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ও নাকি সন্তান দিবে। মুসলমান, না, আমাদেরকে যা চাওয়ার সব চাইতে হবে কার কাছে? জিরো বলতে হবে কার কাছে? আমাদেরকে সব কিছু দেওয়ার মালিক কে? আমাদেরকে সন্তান দেওয়ার মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের সম্মানের মালিক কে? যা চাওয়ার আমরা সব চাইব একমাত্র কার কাছে? জিরো বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, আমরা একমাত্র গোলামি করব কার? 2 নম্বরে আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব। প্রিয় ভাইয়ের আমার তেলাওয়াতকৃত আয়াতের এর পরের অংশে আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান, আয়াতের এই অংশে মহান আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিতেছেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা ভালো করে শুনো, ভালো করে শুনো। মা বাবার সাথে অসৎ আচরণ করবা না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা করবা, মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলবা, মা বাবার সাথে নম্র সুরে কথা বলবা, মা বাবার সাথে ভদ্র সুরে কথা বলবা। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, কত যুবক দেখা যায় মা আর বাবা সুন্দর করে কষ্ট করে লালন পালন করে বড় করার পরে সন্তান যখন যুবক হয়ে যায়, সন্তানের হাতের মধ্যে যখন শক্তি আসে, সন্তানের পায়ের মধ্যে যখন শক্তি আসে, সন্তানের শরীরের মধ্যে যখন যৌবন টকবক করে, কত যুবক আছে মা বাবার সাথে কথা বলার সময় চোখ রাঙ্গিয়ে কথা বলে। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, কত যুবক আছে মা বাবার সাথে কথা বলার সময় মা বাবার দমক দিয়া কথা বলে। আমার আল্লাহ সাবধান করে দে, ও সন্তান,
মায়ের সাথে কথা বলার সময় ধমক দিয়ে কথা বলবা না, বাবার সাথে কথা বলার সময় চোখ রাঙিয়ে কথা বইল না, বদর সুরে নম্র সুরে কথা বলবা, মা বাবার কলিজা ঠান্ডা হবে। আর তুমি যদি অভদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলো, মা বাবা কলিজায় কষ্ট পাবে। মার বাবা যদি কলিজায় কষ্ট পেয়ে যায়, তোমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য আমার প্রাণের যুবক ভাইয়েরা, আমরা মা বাবার সাথে সদ আচরণ করব। কি আচরণ করব? সৎ আচরণ করব, মা বাবার সেবা করব, মা বাবার খেদমত করব। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, কোন সন্তান, কোন যুবক যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চায়, আখিরাতে সফলতা অর্জন করতে চায়, দুনিয়াতে সফল হতে চায়, মরণের পরে জান্নাতে যেতে চায়, মা বাবার সেবা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা। আমার প্রাণের যুবক ভাইয়েরা, ভালো করে শোনো, কান খুলে শুনে যাও, কান খুলে শুনে যাও। দুনিয়াতে যদি সফলতা অর্জন করতে চাও, মরণের পরে যদি জান্নাতে যেতে চাও, মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো। এ যুবক, মা বাবারে খুশি করো, মা বাবার খেদমত করো। মা বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না, মা বাবারে খুশি করতে 1000 টাকা খরচ করা লাগে না। কোন সন্তান যদি মা বাবার কাছে দিয়া মাকে কলিজা থেকে আম্মু বলে ডাক দেয়, কোন সন্তান যদি বাবার কাছে যাইয়া বাবাকে কলিজা থেকে আব্বু বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়, বাবার কলিজা ঠান্ডা হয়। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ছোট্টবেলা আমাদের সন্তানেরা যখন বাঙ্গা বাঙ্গা কণ্ঠে আমাদেরকে আব্বু আব্বু বলে ডাকে, আব্বু আব্বু বলে ডাকে, আমাদের কলিজা শীতল হয়। সন্তান যখন ছোট্টবেলা মাকে বাঙ্গা বাঙ্গা কণ্ঠে আম্মু আম্মু বলে ডাকে, প্রিয় ভাইয়েরা আমার, মায়ের কলিজা শীতল হয়। মা ডেকে ডেকে বলে, বাবারে, ও বাবা, তোর এই ডাকটা শোনার জন্যে আমি মা এতদিন অপেক্ষা করতেছিলাম। ওরে বাবা, তোমার এই ডাকটা শোনার জন্য আমি বাবা অপেক্ষা করতেছিলাম। বাবারে, তুই তো আমাকে আব্বু বলে ডাকলি না, তুই তো আমারে আম্মু বলে ডাকলি না, আমি মায়ের কলিজা ঠান্ডা করে দিলি। ঠিক কি ঠিক না? যারা আমরা সন্তানের বাবা হয়েছি, মা হয়েছি, প্রিয় ভাইয়েরা, আমরা অবশ্যই অনুধাবন করতে পেরেছি, আমাদের সন্তানেরা যখন আমাদেরকে আব্বু বলে ডাকে, আম্মু বলে ডাকে, প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার কলিজা এমনিতেই শীতল হয়। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, প্রাণের যুবক ভাইয়েরা, এই জন্য আমরা মা বাবার সেবা করব, মা বাবার খেদমত করব, মা বাবার সাথে অসৎ আচরণ আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমতের তৌফিক দান করুন। সবাই যেরকম আমিন। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, আমার তেলাওয়াতকৃত আয়াতের এর পরের অংশে আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, ওয়াবিযিল কুরবা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করবা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবা, আত্মীয়তা ছিন্ন করবা না, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা, আত্মীয়দের সাথে ঝগড়া করো না, আত্মীয়দের সাথে অসৎ আচরণ করো না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আত্মীয়দের সাথে সম্পর্ক থাকতে হলে হকদারের হক ঠিক মতো আদায় করা লাগে। হকদারের হক যদি ঠিক মতো আদায় করে না, আত্মীয়র সাথেও সম্পর্ক ভালো থাকে না। কথা কোন ঠিক ঠিক না? হকদারের হক দিলেই শান্তি, না দিলেই অশান্তি। মুসলমান, আমার বোন হচ্ছে আমার রক্তের সম্পর্কের বোন, আমার ভাই হচ্ছে আমার রক্তের সম্পর্কের ভাই। আমার কাছেও তার কিছু পাওনা আছে, তার কাছেও আমার কিছু পাওনা আছে। আছে কি আছে না? প্রিয় ভাইয়ের আমার, মনে করেন বাবা মারা গেছেন, আমার কাছে বোনের কিছু হক আছে, বোনের হকটা আমাকে পরিপূর্ণ পুঙ্খানু ভাবে দেয়া লাগবে। আমি যদি আমার বোনের হকটা পুঙ্খানু ভাবে না দেই,
বোন আমার প্রতি খুশি থাকবে না বেজার হবে? যদি বলতে হবে খুশি থাকবে না বেজার হবে? বেজার হবে। এমনও হবে যে বোন বলবে তুমি যেহেতু আমার পাওনা ঠিক মতো দেও নাই, আর তোমার বাড়িতেও আমি জীবনে আসবো না। আছে কি আছে না? হকদারের হক ঠিক মতো না দেওয়ার কারণেই আত্মীয়র মধ্যে এসেছে ফাটল। ঠিক না? ভাই যদি বোনের হকটা ঠিক মতো দিত, বোনও খুশি থাকতো, ভাইও খুশি থাকতো, মরণ পর্যন্ত সম্পর্ক ঠিক থাকতো। কথা কোন ঠিক না? এই জন্যে হকদারের হক ঠিক মতো আদায় করা লাগবে, তাহলেই আত্মীয়দের মধ্যে শান্তি থাকবে, সম্পর্ক ঠিক থাকবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে। স্বামী যদি স্ত্রীর পাওনা ঠিক মতো দেয়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে, মহব্বত ভালোবাসা তৈরি হবে। আর স্বামী যদি স্ত্রীর পাওনা ঠিক মতো না দেয়, আচ্ছা বলুন তো, এই যে আত্মীয়তার সম্পর্ক হয়েছে, এই সম্পর্কের মধ্যে মহব্বত ভালোবাসা বাড়বে না কমবে? জুড়ে বলতে হবে, বাড়বে না কমবে? কমবে। প্রিয় ভাইয়েরা আমার, স্ত্রীর কাছে স্বামীর কিছু পাওনা আছে। স্ত্রী যদি স্বামীর পাওনা ঠিক মতো আদায় না করে, স্বামীও স্ত্রীর প্রতি খুশি থাকবে না। স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি না থাকে, তাহলে এই সম্পর্কের মধ্যে ভালোবাসার মহব্বত তৈরি হবে না, এটার মধ্যে ফাটল ধরবে। কথা কোন ঠিক না? এই জন্যে আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকতে হলে, আত্মীয়তার বন্ধন ভালো থাকতে হলে, আত্মীয়তার সম্পর্কের মধ্যে ভালোবাসা মহব্বত বাড়াইতে হলে হকদারের হক ঠিক মতো আদায় করা লাগে। কথা কোন ঠিক না? হকদারের হক ঠিক মতো আদায় করলেই শান্তি হবে, না করলেই অশান্তি হবে। প্রিয় ভাইয়েরা আমার, যেমন স্ত্রীর হক, স্বামী স্ত্রীর ভরণ পোষণ করবে, স্ত্রীর যা লাগে স্বামী এগুলো স্ত্রীকে এনে দিবে। কিন্তু এমনও স্বামী আছে, প্রিয় ভাইয়েরা আমার, বছরকে বছর চলে যায়, স্ত্রীর একটা ক্রিম এনে দেয় না। আছে কি আছে না? আর স্ত্রীও বলে হের করে বিয়া বুঝলাম, একটা বছর গেছে আমার একটা ক্রিমও দিছে না। এমন স্বামী আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এই যে ঠান্ডার দিনে আপনার মেরিল টেরিল না লাগাইলে টুট ফেটে যায়, হাত ফেটে যায়, মুড়া ফেটে যায়, গিসারিং না লাগাইলে। কথা কোন ঠিক না? স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। স্ত্রী স্বামীকে কয়েকদিন বলে ফেলছে, প্রাণের স্বামী আমার বাজারে যান, আমার জন্য একটা মেরিল নেন। প্রতিদিনই বইলা দেয়, বাজার থেকে আসার পরে জিজ্ঞাসা করে আমার জন্য মেরিল আনছেননি? স্বামী বলে ইয়াদ নাই। তো 2-3 দিন পরে স্ত্রী বলে আমার লাগিয়ে ইয়াদই থাকতো না, আমার কথা বললে তো ভুলি যাবে। অথচ দায়িত্ব ছিল আপনার এই ঠান্ডার দিনে বিবির জন্যে আলাদা বরাদ্দ করে তার জন্য মেরিল নিয়ে আসা, গিসারিং নিয়ে আসা, আইনা বিবির হাতের মধ্যে দিয়া বলা, হে আমার প্রাণের বিবি, ঠান্ডার দিন আসছে, এগুলো না দিলে শরীর খারাপ হবে, টুট ফেটে যাবে, এগুলো মাঝে মধ্যে লাগাইবা। বিবি সাহেবা বলার আগে যদি আইনা বিবির হাতে এগুলো দেন, আচ্ছা কোন তো দুজনের মধ্যে মহব্বত ভালোবাসা বাড়বে না কমবে? জুড়ে বলতে হবে, ভালোবাসা বাড়বে না কমবে? আফাদে আওয়াজে বুঝে কমবো, বাড়বে না কমবে? এভাবে হচ্ছে না দিসলাম দেন না, দেখতেন ভালোবাসা বাড়ে না কমে। প্রিয় ভাইয়েরা আমার, হকদারের হক দিলেই শান্তি, না দিলেই অশান্তি। হকদারের হক ঠিক মতো দিবেন। প্রিয় ভাইয়েরা, অনেকেই তো সারা বছরে চলে যায়, বিবিরে দেই না, বিয়ার পর থেকে এটা খাম খরাইতে একেবারে লেউরা সুস্থ বানাইলায়। আছে কি আছে না? এটা শুধু খাম খরাইবার লাগে না, আরো কত কাম আছে, আরো কত কাম বাকি আছে। যদি খামই খরায়, তাহলে রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার চোখ আতারে ফাতারে যাইব। আর বিবি সাহেবারা যদি বাড়ির ভিতরে রাজধানীর মতো রাখেন, রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার চক্ষু আতারে ফাতারে যাবে না। কখনো যদি আতারে ফাতারে চোখ চলে যায় আর চৌকে অন্য কিছু পরে যায়, মন তারে বুঝ দেওয়া যায়, বাড়ি এটা কত সুন্দর, এর চাইতে আমার ঘরেরটা আরো বেশি সুন্দর। কথা কোন ঠিক না?
আর ঘরের তো ঠিক মতো না রাখলে চোখ আতারে পাতারে যাইবই। কথা কোন ঠিক ঠিক না? তবে হ্যাঁ, আতারে পাতারে নেওয়া যাইতো না। প্রিয় ভাইয়েরা আমার, আতারে পাতারে যদি চোখ চুইলা যায় তাহলে দৃষ্টিকে অবনত করতে হবে। আমাদের চক্ষুকে হেফাজত করা লাগবে, কেননা আমাদের চোখ অন্যদিকে চুইলা গেলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে ঘরের বিবিরে রাজধানীর মতো রাখবেন। দুধ পালিশ, লাল পালিশ, গাল পালিশ যা লাগে সব দিবেন, তাহলে বিবি সাহেবা খুশি থাকবে, আনন্দিত থাকবে, মাঝে মধ্যে সেজে গুজে আপনার সামনে আসবে। আপনি যদি যেটা লাগে এটাই না দেন তাহলে বিবি সাহেবা বেজার থাকবে। আপনি সারাদিন কাজ কাম করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সারাদিন ব্যবসা বাণিজ্য করে কাজ কাম করে বাড়িতে যখন আসবেন, বাড়িতে আসার পরে আপনার বিবি যদি আপনার প্রতি খুশি থাকে, আপনার প্রতি আনন্দিত থাকলে, আপনার প্রতি খুশি থাকে, তাহলে বিবি সাহেবা সেজে গুজে আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। কখন আমার প্রাণের স্বামী বাড়িতে আসবেন, ওনাকে সঙ্গে নিয়ে আমি খাবার খাবো। প্রিয় ভাইয়েরা, বাড়ির সামনের গেইটে দাঁড়ায় থাকবে। আপনি যখন বাড়িতে যাবেন, আপনাকে দেইকা ওই আপনার চেহারার দিকে তাকাইয়া সর্বপ্রথম একটা মুস্কি হাসি দিবে। মুস্কি হাসি দিয়া ব্যাগটারে হাতের মধ্যে নিবে, আপনারে আহলান সাহলান দিবে, স্বাগত জানাবে। আচ্ছা কোন, আপনি সারাদিন ক্লান্ত শান্ত হইয়া বাড়িতে যখন যাবেন, আপনার বিবি সাহেবা যদি আপনার চেহারার দিকে তাকাইয়াও একটা মুস্কি হাসি দেয়, আপনার ভালো লাগবে না খারাপ লাগবো? যদি বলতে হবে ভালো লাগবে না খারাপ লাগবে? সারাদিন কষ্ট করে ক্লান্ত শান্ত হয়ে বাড়িতে যাওয়ার পরে বিবি সাহেবা যদি আপনার চেহারার দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দেয়, এই হাসি দেখার সঙ্গে সঙ্গে আপনি সারাদিন কষ্ট করেছিলেন, সারাদিন ব্যবসা বাণিজ্য করে আপনার শরীরের মধ্যে ক্লান্তি এসেছিল, বিবি সাহেবার চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি যখন আপনি দেখবেন, আপনার সারা দিনের যত ক্লান্তি ছিল শরীর থেকে সকল ক্লান্তি দূর করে দিবেন কে? যেটা বলতে হবে কে? সব ক্লান্তি দূর হয়ে যাবে। আর সারাদিন কষ্ট করে বাড়িতে গেছেন, যে দেখেন আমিও কষ্ট করে আইছি, আর ওনার চেহারাও আবশ্যক রাইতের মতো কালা, ভাল লাগবো? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে ভালো থাকার জন্যে হকদারের হক ঠিক মতো আদায় করতে হবে। কথা কোন ঠিক ঠিক না? হকদারের হক দিলেই শান্তি, না দিলেই অশান্তি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবা, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবা, আত্মীয়তা ছিন্ন করবা না, আত্মীয়দের সাথে সুন্দর ব্যবহার করবা, আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করবা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখি, বলে মহান আল্লাহ এই সুসম্পর্ক রাখার জন্যই আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করে দিবে। রাসূলের হাদিসের মধ্যে এসেছে, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যেতে পারবে, আত্মীয়তা ছিন্নকারী জাহান্নামে যাবে। এই জন্য আত্মীয়তা ছিন্ন করা যাবে না, আত্মীয়তাকে আপনার দৃঢ়ভাবে ধরে রাখতে হবে। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। প্রিয় ভাইরা আমার আল্লাহ এর পরের অংশে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ, ইয়েতিমদের সেবা করবা, ইয়েতিমদেরকে ভালোবাসবা, ইয়েতিমদের সাথে সুন্দর ব্যবহার করবা, ইয়েতিমদের সাথে সুন্দর আচরণ করবা, ইয়েতিমদেরকে কষ্ট দিও না, ইয়েতিমদেরকে অবহেলা কইরো না। প্রিয় ভাইরা আমার, মুসলমান, আমার আল্লাহ কোরআনের মধ্যে বারবার বলেছেন, ইয়েতিমদেরকে অবহেলা কইরো না, ইয়েতিমদেরকে কষ্ট দিও না, ইয়েতিমদের সেবা করবা, ইয়েতিমকে ভালোবাসবা। যেই ব্যক্তি ইয়েতিমকে যাতেও কল্যাণ হবে, মরণের পরে জান্নাতে যেতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী ইয়েতিমদের ব্যাপারে কি বলেছেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যেই বাড়ির মধ্যে ইয়েতিম লালিত পালিত হয়, যেই বাড়ির মধ্যে ইয়েতিমকে লালন পালন করা হয়, ওই বাড়ি হচ্ছে শ্রেষ্ঠ বাড়ি।
যেই বাড়ির মধ্যে এতিম লালিত পালিত হয় আর এতিমের সাথে সৎ ব্যবহার করা হয়, এতিমের সাথে সুন্দর ব্যবহার করা হয়, এতিমের সেবা করা হয়, ওই বাড়ি হলো মুসলমানদের বাড়ির মধ্যে শ্রেষ্ঠ বাড়ি। আল্লাহু আকবার। মুসলমানদের বাড়ির মধ্যে শ্রেষ্ঠ বাড়ি হচ্ছে ওই বাড়ি যেই বাড়ির মধ্যে এতিম লালিত পালিত হয় আর এতিমের সাথে সৎ ব্যবহার করা হয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন মুসলমানদের বাড়ির মধ্যে ওই বাড়ি হলো নিকৃষ্ট বাড়ি, ওই বাড়ি হলো পচা বাড়ি, ওই বাড়ি হলো গান্দা বাড়ি, যেই বাড়িতে এতিম লালিত পালিত হয় কিন্তু এতিমের সাথে সুন্দর ব্যবহার করা হয় না, ইয়েতিমের সাথে সুন্দর আচরণ করা হয় না, ইয়েতিমের সেবা করা হয় না। এই বাড়ি হলো মুসলমান বাড়ির মধ্যে সবচাইতে নিকৃষ্ট বাড়ি। জুড়ে কোন নাউজুবিল্লাহ। আমার বাড়িতে যদি এতিম থাকে আর এতিমকে যদি আমি এতিমের সাথে যদি আমি সুন্দর আচরণ না করি, তাহলে আমার নবীর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এই বাড়ি হলো সবচাইতে নিকৃষ্ট বাড়ি। কথা কোন ঠিক না? আমরা কি চাই আমাদের বাড়ি নিকৃষ্ট বাড়ি হোক? আমরা চাই আমাদের বাড়ি সবচাইতে উৎকৃষ্ট বাড়ি, শ্রেষ্ঠ বাড়ি হিসাবে আল্লাহর কাছে গণিত হোক। তাহলে আমরা আমাদের ইয়েতিমদেরকে, যদি ইয়েতিম লালিত পালিত হয়, এই ইয়েতিমের সাথে আমরা সৎ ব্যবহার করব, সুন্দর আচরণ করব, ইয়েতিমকে লালন পালন করব। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, ইয়েতিমকে যারা কষ্ট দিবে, ইয়েতিমের মাল যারা ভক্ষণ করবে, আল্লাহ নবী তাদের জন্য শাস্তির ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবীও শাস্তির ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও শাস্তির ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়াসায়াসলাউনা সাঈরা। মুসলমান, আমাদের মধ্যে কিছু মানুষ আছে, ইয়েতিমের বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইয়েতিমের জিম্মাদার যখন কেউ থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, এই সুযোগে কিছু আত্মীয় স্বজন আছে, ইয়েতিমের মাল, ধন সম্পদ আত্মসাৎ করে মেরে খেতে চায়, ইয়েতিমের মাল আত্মসাৎ করতে চায়, ইয়েতিমের মাল এতিমকে ঠকাইয়া আত্মসাৎ করে খেয়ে ফেলতে চায়। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা এতিমের মাল খাইতেছ না, তোমরা যেন জাহান্নামের আগুন ভক্ষণ করতেছো। ইয়েতিমের মাল খাওয়া মানে জাহান্নামের আগুন ভক্ষণ করা, আগুন খাওয়া। আগুন খাইবেন আর আগুন লেদাইবেন। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আপনার নবী, আমার নবী, সরকারে দু জাহা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মেরাজ থেকে আগমনের পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সঙ্গে নিয়ে সামনে দিকে যায়। হঠাৎ করে আমি তাকে দেখি বিশাল বড় একটা ময়দান দেখা যায়। এই ময়দানের মধ্যে অনেকগুলো মানুষ দেখা যায়, ওই ময়দানের মধ্যে অনেকগুলো মানুষ দেখা যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই মানুষগুলোকে আমি দেখতে পেলাম, ফেরেশতারা তাদের ঠোঁটগুলো মেলাইয়া তাদের মুখের ভিতরে আগুনের আংরা ঢুকাইতেছে। আমি তাকে দেখি তাদের ঠোঁটগুলো মেলাইয়া ঠোঁটগুলো ফাঁক করে করে, মুখ ফাঁকা করে করে জাহান্নামের আংরাগুলো তাদের মুখের ভিতরে ঢুকাইয়া দেয়। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল রে, ও ভাই জিব্রাইল, এরা আবার কারা? ইয়াদেরকে কিসের জন্য এমন শাস্তি দেয়া হয়? কিসের জন্য তাদেরকে জাহান্নামের আংরা তাদের মুখে ঢুকানো হয়? প্রিয় ভাইরা আমার, এমন সময় জিব্রাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও গো মায়ের নবী, এরা আর কেউ না, এরা হলো দুনিয়ার মধ্যে যারা ইয়েতিমের মাল ভক্ষণ করেছিল, ইয়েতিমের মাল যারা আত্মসাৎ করেছিল, ইয়েতিমের রক্ষণাবেক্ষণকারী না থাকার কারণে, ইয়েতিমের জিম্মাদার না থাকার কারণে ইয়েতিমের মালকে আত্মসাৎ করে খেয়েছে।
এই জন্য আজকে তাদেরকে এই শাস্তি দেয়া হইতেছে। এরা আর কেউ না, এরা হলো এতিমের মাল আত্মসাৎকারী। এতিমের মাল আত্মসাৎকারী। এদেরকে আগুন বক্ষণ করানো হচ্ছে, ওরা আগুন খাইতেছে, আর আগুনের আংরা মুখে দিয়ে ঢুকানো হচ্ছে, আর পিছনের রাস্তা দিয়ে এই আগুনের আংরাগুলো আবার বের হয়ে যাইতেছে। প্রিয় ভাইয়েরা আমার, যারা এতিমের মাল বক্ষণ করবে, এতিমের মাল আহার করবে, এতিমের মাল আত্মসাৎ করবে, তাদেরকে এইভাবেই শাস্তি দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আমাদের কারো কাছে যদি এতিম কোনো সন্তান আমার জিম্মাদারিতে আসে, আমার লালন পালনে আসে, আমাকে খুব সাবধান থাকতে হবে। এতিমের মাল কোনোদিন আত্মসাৎ করা যাবে না। আমাকে পুঙ্খানু ভাবে হিসাব করে করে এতিমের মাল আমাকে হেফাজত করা লাগবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইরা আমার, মুসলমান, এতিমকে যারা হেফাজত করবে, এতিমকে যারা রক্ষণাবেক্ষণ করবে, ইয়েতিমের জিম্মাদারি যারা নিবে, আল্লাহর নবী তাদের ব্যাপারে কি বলেছেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, আনা ওয়া কাফিনুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, হে আমার উম্মতেরা শুনো, কেউ যদি ইয়েতিমকে লালন পালন করে, কেউ যদি এতিমের জিম্মাদারি গ্রহণ করে, এতিমকে লালন পালন করে, মায়ার নবী বিশ্ব নবী জানায়া দিছে, জান্নাতের মধ্যে এই এতিমকে লালন পালনকারী আর আমি জান্নাতের মধ্যে এইভাবে বসবাস করব। এই দুইটা আঙ্গুল যেভাবে পাশাপাশি ইয়েতিমকে লালন পালন করার কারণে, ইয়েতিমকে সাহায্য করার কারণে, ইয়েতিমের জিম্মাদার হওয়ার কারণে, অভিভাবক হওয়ার কারণে আল্লাহর নবী বলেছেন, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আর আমি এইভাবে বসবাস করব। দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, এইভাবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আর আমি বসবাস করব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, তাহলে এতিমকে লালন পালন করলে, এতিমের জিম্মাদারি গ্রহণ করলে আমাদের জন্য পুরস্কার আছে কি আছে না? আমরা নবীর সাথে জান্নাতে বসবাস করতে চাই কি চাই না? জুড়ে বলতে হবে, চাই কি চাই না? তাহলে এতিমকে সহযোগিতা করব, এতিমের সেবা করব, না এতিমকে লাত্তি দিব? প্রিয় ভাইয়েরা আমার, এতিমের সেবা করব না এতিমকে অবহেলা করব? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, অনেক জায়গায় দেখা যায় বাবা না থাকার কারণে এই বাচ্চা, এই সন্তানে তো অসহায় হয়ে যায়, সবার কাছে সে একবারে গৃহীত হয়ে যায়, কেউ এই সন্তানকে জায়গা দেয় না। এমন জায়গা আছে কি আছে না? এমনও মানুষ আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, না, সাবধান, এতিমকে সহযোগিতা করতে হবে, এতিমকে আশ্রয় দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহর হাবিব সরকারে দু জাহান মায়ের নবী বিশ্ব নবী আরো জানায়া দিয়েছে, আমার উম্মত, কোন মানুষ যদি কোন ইমানদার যদি ইয়েতিমের মাথার মধ্যে হাত বোলায়া দেয়, ইয়েতিমকে ভালোবেসে ইয়েতিমের মাথার উপরে হাত রাখে, মাথার মধ্যে হাত বোলায়া দেয়, এই বান্দার হাতের নিচে যতটা চুল পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময়ে মহান আল্লাহ তারা আমল নামার মধ্যে সব দান করে দিবে। ইয়েতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিলে, তার হাতের নিচে যতগুলো চুল পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময় আমাদের আমল নামায় সব দিয়ে দিবেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, এতিম আমাদের চোখের সামনে পড়লেই আমরা এতিমের মাথায় হাত বুলিয়ে দেব, এতিমকে আদর করব, এতিমকে যত্ন করব। পারবো না ইনশাল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আমার নবীও ছিলেন এতিম, আমার নবীও এতিম। মুসলমান, আপনার আমার নবী দুনিয়াতে আগমনের আগে আমার নবী বাবাকে হারাইছেন। প্রিয় ভাইয়েরা আমার নবী মা আমেনার গর্ভে, এমত অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী বাবা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে অসুস্থ হইয়া মায়ের নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আমার মায়ের নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার নবী, আমার নবী দুনিয়াতে আগমনের পরে এতিম হয়ে গেছে। আমার নবী এতিম, আমার নবী এতিম,
যখন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মা আমেনা কান্দে, রে আমার গর্ভে এই সন্তান, এই সন্তানের কপাল বড় খারাপ, দুনিয়াতে আসবে কিন্তু বাবার ছায়া পাবে না, ইয়েতিম হইয়া ওই দুনিয়াতে আগমন করবে। ও মুসলমান, আমার নবী যদিও ইতিম, আমার নবীর যদিও বাবা নাই, আমার নবীর যদিও অভিভাবক নাই, আমার নবী দুনিয়াতে আসার পরে আমার নবীর জিম্মাদার হয়ে গেছেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আপনার নবী আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। দুনিয়াতে আসার পরে আরবের একটা নিয়ম ছিল, আরবের একটা সিস্টেম ছিল, আবিজাত বংশের বাচ্চাদেরকে দুধ মায়ের কাছে দিয়ে দেয়া হতো। দুধ মা সন্তানকে লালন পালন করতো, সন্তানকে লালন পালন করে 2 বছর পরে 2.5 বছর পরে আবার মায়ের কাছে দিয়ে আসতো। মুসলমান, আপনার নবী আমার নবী দুনিয়াতে আগমনের পরে এতিম নবী, আমার নবীর বাবা নাই। তায়েফ থেকে দাত্রী মহিলারা, দুধ পানকারী মহিলারা মক্কার মধ্যে আগমন করেছে দুধ পাই শিশুদেরকে নেয়ার জন্যে। প্রিয় ভাইয়েরা আমার, দুধ পানকারী শিশুদেরকে নেয়ার জন্যে তায়েফ থেকে মহিলারা আসছে। মুসলমান, তাদের সাথে একজন মহিলা এসেছেন, তিনি হলেন আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। প্রিয় ভাইয়েরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, এই সময় তায়েফের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমাদের ঘরের মধ্যেও খাবার নাই, আমাদের জমিনের মধ্যেও ফসল হয় না, দুর্ভিক্ষ। এমনকি আমরা ছাগল লালন পালন করতাম, বেড়া লালন পালন করতাম, আমাদের ছাগলের মধ্যেও দুধ নাই, আমাদের বেড়ার মধ্যেও দুধ নাই, আমাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, হালিমাতুস সাদিয়া বলেন, তায়েফের মহিলাদের সাথে আমি হালেমাও রওনা দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, হালেমা বলেন, আমার সাথে যেই মহিলারা রওনা দিয়েছে তাদের কাছে যানবাহন রয়েছে, তাদের প্রত্যেকের কাছে এক একটা করে গাধা আছে, প্রত্যেকের বাহনই হলো সবল শক্তিশালী, সবার বাহন সামনে দিকে দৌড়ায় যায়। আর আমি হালেমার যে বাহনটা আছে এই বাহনটা বড় দুর্বল, হারতে পারে না, চলতে পারে না, আমি অন্যান্য মহিলাদের সাথে যাইতে পারি না, তাদের সাথে পাল্লা দিয়ে আমি সামনে যাইতে পারি না। ওরা আমাকে পিছনে ফেলে দিয়ে অনেক দূরে চলে যায়, অনেক দূরে যাওয়ার পরে এরা আমার জন্য অপেক্ষা করে, আমি আবার তাদের সঙ্গ দেই। হালিমা বলেন, আমার সাথে যে বাহনটা আছে এই বাহনটা বড় দুর্বল, আমি তাদের সাথে চলতে পারি না, এত দুর্বল বাহন, কিন্তু আমার সঙ্গী যারা আসছে মহিলারা, এরা প্রত্যেকেরই বাহন আছে, তাদের বাহনটা বড় সবল, এরা আমাকে পিছনে ফেলে দিয়ে সামনে চলে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, সমস্ত মহিলারা হালিমাতুস সাদিয়ার আগে মক্কায় পৌঁছে গেছে। মক্কায় যাইয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মক্কায় পৌঁছার আগে অন্যান্য দুধ পাই মহিলারা মক্কায় যাইয়া প্রত্যেক শিশুদের বাড়িতে গেছে, যার যাকে পছন্দ হয়েছে সবাই তাকে নিয়ে আনিছে। মুসলমান, যখন ওই আল্লাহর নবী বিশ্ব নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যায়, যাইয়া জিজ্ঞাসা করে তার বাবা আছেনি? এমনিতেই মা আমেনা ডেকে ডেকে বলেন, না, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান হলেন এতিম সন্তান। মুসলমান, আপনার আমার নবীকে এতিম শুনে কোনো মহিলা আমার নবীকে নিতে চায় না, কোনো মহিলা আমার নবীকে নিতে চায় না। এই এতিম সন্তানকে নিলে ঔপটুকুন পাওয়া যাবে না, বাবা নাই সন্তানকে নিলে টাকা পয়সা পাওয়া যাবে না, হাদিয়া বেশি পাওয়া যাবে না।
এই জন্য আপনার নবী আমার নবীকে দাত্রী মহিলারা নিতে চায় না। প্রিয় ভাইরা আমার মুসলমান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মক্কায় ঢুকেছেন। মক্কায় ঢুকে দেখেন অন্যান্য মহিলারা বেঁচে বেঁচে ধনীর সন্তানদেরকে ওরা নিয়ে নিছে। আর কোনো সন্তান নাই। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, সব সন্তানদেরকে অন্যান্য মহিলারা নিয়ে গেছে, কিন্তু এখন একমাত্র আপনার নবী আমার নবী শিশু নবী, এতিম নবী রয়ে গেছে। আমার নবীরে কেউ নেয় না। এই সন্তানকে নিলে হাদিয়া বেশি পাওয়া যাবে না, টাকা বেশি পাওয়া যাবে না। এই জন্য আপনার আমার নবীকে নিতে চায় না। মুসলমান, শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা স্বামীর সাথে পরামর্শ করেছে, স্বামী গো, কোনো সন্তান তো পাইলাম না, কোনো বাচ্চা তো পাইলাম না, তাহলে আমরা এই এতিম সন্তানটাকেই নিয়ে নেই। আল্লাহ আমাদেরকে বরকত দিবে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আল্লাহু আকবার। স্বামীর সাথে পরামর্শ করে এবার স্বামী বলছেন, ঠিক আছে, যেহেতু সন্তান পাইলামই না, তাহলে এই এতিম সন্তানটাকে নিয়ে নেই। প্রিয় ভাইয়েরা আমার, স্বামীর সাথে পরামর্শের পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মা আমিনার বাড়িতে যাইয়া শিশু নবী, এতিম নবী, বিশ্ব নবীর কুলের মধ্যে নিছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন শিশু এতিম নবী বিশ্ব নবীর হাতে দিছি, আমার কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজা যেন ঠান্ডা হয়ে গেছে। এই সন্তানের চেহারা দিকে আমি যখন তাকাইছি, আমার মনে হইছে এই সন্তানের মতো সন্তান আকাশের নিচে জমিনের উপরে আর মনে হয় এমন সন্তান নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমিনার কাছ থেকে বিদায় লইয়া এবার মায়ার নবী বিশ্ব নবীকে সঙ্গে লইয়া বাড়ির দিকে রওনা হবে। প্রিয় ভাইয়েরা আমার, বাহনের মধ্যে উঠবে, বাহনের ভিতরে উঠবে। বাহনের ভিতরে উঠার জন্য মায়ের নবীকে সঙ্গে নিয়ে বাহনের কাছে গেছে। বাহনের কাছে যাইয়া এবার আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা স্বামীকে বলতেছেন, প্রাণের স্বামী গো, আপনি আগে উঠেন, আমি মুহাম্মদকে কুলে নিয়ে আপনার পিছনে বসবো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সঙ্গে লইয়া হালিমা পিছনে বসার জন্য ইচ্ছা করেছেন। আর স্বামী যেহেতু সম্মানিত ব্যক্তি, স্বামীকে সামনে বসার জন্য বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, যখন স্বামী এই বাহনের সামনে বসে এমত অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবী, মায়ের নবী, শিশু নবী, ইয়েতিম নবীকে সঙ্গে নিয়ে পিছনে বসার জন্যে বাহনের মধ্যে উঠবেন। বাহনের মধ্যে উঠার জন্য ইচ্ছা করেছে, এমনিতেই বাহনটার সামনে দিকে যায় না, জায়গার মধ্যে বইসা গেছে গা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, স্বামীর সামনে বসাইছেন আর ইচ্ছা করেছেন যে শিশু নবীরে নিয়ে পিছনে বসবেন। যখন বাহনের মধ্যে উঠতে গেছেন, বাহন দাঁড়ানো ছিল, জমিনে বসে গেছে গা। বাহন বুঝায়া দিছে, হালেমা, ও হালেমা, তোমার কুলে যিনি এসেছেন উনাকে তুমি চিনো নাই, উনাকে তুমি এখনো চিনো নাই। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। হালেমা গো, ও হালেমা, বিশ্ব নবীকে পিছনে দিলে হবে না, বিশ্ব নবীকে নিয়ে পিছনে বসলে হবে না, মায়ের নবীকে সঙ্গে লইয়া আমি বাহনের সামনে বসা লাগবে। আল্লাহু আকবার। না হয় আমি বাহন সামনের দিকে যাবো না, এখানেই বসে থাকবো। প্রিয় ভাইয়ের আমার, দ্বিতীয়বার আবার তাই করছেন। আবারও তাই করার পরে এমনই অবস্থা হয়েছে, বাহন দাঁড়ানো ছিল, বসে গেছে। প্রিয় ভাইয়েরা আমার,
তৃতীয়বার হালিমাতুস সাদিয়া স্বামীকে ডেকে ডেকে বলেন, প্রাণের স্বামী গো, তাহলে আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি মোহাম্মদকে লইয়া সামনে বসবো আর আপনি আমার পিছনে বসবেন। ও মুসলমান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ইয়েতিম নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়া এবার বাহনের সামনে বসছেন। আর হালিমাতুস সাদিয়ার স্বামী মায়ের নবীর পিছনে বসছে। এমনিতেই তাকায়া দেখে বাহনটা আর দাঁড়ায় না, দ্রুত গতিতে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আবার আসার সময় এই বাহনটা ছিল দুর্বল, হাঁটতে পারে না, চলতে পারে না, সবার সাথে যাইতে পারে না। কিন্তু যাওয়ার সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কুলে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া এই বাহনের ভিতরে উঠেছে, এমনিতেই তাকা দেখে এই বাহনের ভিতরে এমন শক্তি এসেছে, এই বাহনের ভিতরে এমন যৌবন এসেছে, এই বাহনটা তার বাড়ির দিকে এমন ভাবে দৌড়াইতে শুরু করেছে, এমন ভাবে দৌড়াইতে শুরু করেছে, তার সাথে আগে যেই মহিলাগুলো ছিল এই মহিলা এখন আর তার সঙ্গ দিতে পারে না, তার সাথে যাইতে পারে না। এই বাহনটা এখন সবার আগে চলিয়া গেছে। মুসলমান, অন্যান্য মহিলারা বলতেছে, হালিমা এটা কি শুরু করছো? তুমি আসার সময় যে বাহন নিয়ে আসছিলে এটা কি সেই বাহন না? হালিমা বলতেছেন, হ্যাঁ, আসার সময় যে বাহন নিয়ে আসছিলাম এটাই তো সেই বাহন। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, হালিমা তো বুঝে ফেলেছেন এটা আমার বাহনের বরকত না, এটা হচ্ছে এই সন্তানের বরকত। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, হালিমাতুস সাদিয়ার কুলের মধ্যে আরেকটা সন্তান ছিল। দুর্ভিক্ষের কারণে এই সন্তানও বুকের দুধ পাইত না, সারা রাত কান্না করে করে যাইত। হালিমাতুস সাদিয়া বলেন, আমাদের সন্তানের কান্নায় আমাদেরও ঘুম হতো না, আমার স্বামীরও ঘুম হতো না, সন্তানের তো ঘুম নাই, শুধু কান্না করে করেই যায়। কেননা বুকের দুধ পায় না, তার খাবার নাই, খাবার না থাকার কারণে কান্না করে। প্রিয় ভাইয়েরা আমার, হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মোহাম্মদকে আমরা সঙ্গে নিয়ে রওনা হয়েছি। রাস্তার মধ্যখানে যাইয়া আমরা আমাদের যাত্রা বিরতি দিয়েছি। রাস্তার মধ্যখানে যাইয়া আমরা রাত্রি যাপন করব, রাত্রি যাপনের জন্য আমরা সফর বিরতি দিয়েছি। হালিমাতুস সাদিয়া বলেন, সফর বিরতি দিয়া এবার মোহাম্মদকে দুধ পান করাবো, মোহাম্মদকে খাওয়াবো, আমার সন্তানকে দুধ পান করাবো। প্রিয় ভাইয়েরা, আবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন শিশু মুহাম্মদকে দুধ পান করানোর জন্য আমার কুলে নিয়েছি, এমনিতে আমি তাকায়া দেখি আমার বুকের মধ্যে কোনো দুধ ছিল না, দুধে এখন ভরপুর হইয়া গেছে। আমার সন্তান দুধ না পাওয়ার কারণে সারা রাত কান্নাকাটি করে কাটাতো। এখন আমি দেখি শিশু মোহাম্মদ তৃপ্তি সহকারে আমার বুকের দুধ পান করেছে। প্রিয় ভাইয়েরা আমার, হালিমাতুস সাদিয়া বলেন, শুধু মোহাম্মদ না, আমার যে কুলের সন্তান, আমার সন্তানটাও তৃপ্তি সহকারে দুধ পান করেছে। দুটা সন্তানকে আমরা ঘুম পাড়াইয়া দিছি। মোহাম্মদ সারা রাত আরামে ঘুমাইছেন। আমার সন্তান আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ রাত্রিবেলা ঘুমায় না, পেটের খিদায়, ওই আব্দুল্লাহ আরামে সারা রাত ঘুমাইছে। আমরা স্বামী স্ত্রীও কয়েক মাসে আরামে সারা রাত ঘুমাইছি। এই সন্তান আসার পর থেকেই বরকত শুরু করে দিয়েছেন কে? জুড়ে বলতে হবে কে? হালিমাতুস সাদিয়া বলেন, আমাদের সাথে একটা বাহন ছিল, উট। উটের মধ্যেও কোনো দুধ ছিল না, আমরা স্বামী স্ত্রী তো দুধ পান করতে হবে। হালিমাতুস সাদিয়া বলেন, এই উটটাকে দহন করতে গিয়েছি, আমার স্বামী এই পরিমাণ দুধ দহন করেছেন, আমরা স্বামী স্ত্রী দুইজনে খাইয়া শেষ করতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মায়ের নবী বিশ্ব নবীকে সঙ্গে নিয়ে বাড়িতে গেছেন। হালিমা বলেন, আমরা ছাগল লালন পালন করতাম। ছাগল, আমাদের ছাগল ছিল,
কিন্তু দুর্ভিক্ষের কারণে ছাগলের মধ্যে কোনো দুধ ছিল না। ছাগল আমাদের যে রাখাল ছিল, এই রাখাল ছাগল নিয়ে মাঠে যেত, আবার মাঠ থেকে শূন্যভাবে, আমাদের ছাগলের মধ্যে কোনো দুধ ছিল না, দুধ ছাড়াই শূন্য অবস্থায় আবার মাঠ থেকে ফিরে আসতো। কিন্তু মোহাম্মদকে যখন সঙ্গে নিয়ে আমি আমার বাড়ির ভিতরে ঢুকেছি, সঙ্গে সঙ্গে আমি তাকে দেখি আমার প্রত্যেকটা ছাগলের উলান দুধে ভরপুর হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, এবার আমি আমার ছাগলগুলোকে, রাকালকে বলি, আমার ছাগলগুলোকে মাঠে নিয়ে যাও। যখন আমার রাকাল ছাগলগুলোকে রাকালি করে দিনের বেলা বিকাল বেলা যখন ছাগলগুলো নিয়ে বাড়িতে আসে, বাড়িতে যখন ঢুকে আমি তাকায় দেখি আমার ছাগলগুলোর বান দুধে ভরপুর হয়ে থাকে। এবার আমি দুধ দোহন করি, আবার ব্যবসা করতে শুরু করছি, দুধ বিক্রি করতে শুরু করছি। আমার তখন এমন বারাকা অন্য মালিকরা দেখতে শুরু করছে, মালিকদের জিদ লাগতেছে যে আমাদের ছাগলদের মধ্যে দুধ নাই, আমরা দুধ দোহন করতে পারি না, আমাদের ছাগলগুলোর দুধ শুকনা হয়ে আছে, হ্যাঁ, দুধের বান শুকনা হয়ে রয়েছে, কিন্তু হালিমার ছাগলগুলোর মধ্যে এত দুধ খায়ও আবার বিক্রিও করে। বুঝলাম না। রাখালদেরকে বলে দিছে, হালিমার ছাগলগুলো যেই জায়গায় রাখে তোমরাও ওই জায়গায় রাখবা, তাহলে আমরা ছাগলের মধ্যে দুধ হবে। কেউ ভাইয়ের আমার, ও মুসলমান, অন্যান্য রাখালরাও হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ছাগলের সাথে যাইয়া, তার সাথে যাইয়া আপনার ছাগলগুলো রাখতে শুরু করছে। কিন্তু বিকালবেলা ঠিকই দেখা যায় হালিমাতুস সাদিয়ার ছাগলগুলোর বান দুধে ভরপুর হয়ে আসছে, আর তাদের ছাগলগুলো এখনো শূন্য। প্রিয় ভাইয়েরা আমার, এই বরকত দিয়েছেন কার বরকতে? বিশ্বনবীর বরকতে। কার বরকতে? এই শিশু মুহাম্মদের বরকতে আল্লাহ তাআলা এই বারাকা দিয়েছে। যেই বান্দা এতিমকে লালন পালন করবে, যেই বান্দা এতিমের জিম্মাদারি গ্রহণ করবে, যেই বান্দা এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিবে, এতিমকে ভালোবাসবে, মহান আল্লাহ তার জীবনের মধ্যে বারাকা দান করে দিবে, তার সম্পদের মধ্যে বারাকা দিয়ে দিবে, তার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দিবে। ইয়েতিমকে লালন পালন করলে সম্পদ কমবে না, সম্পদ বাড়িয়ে দিবেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, ইয়েতিমরে আমরা লালন পালন করব। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। একটা লোক নিয়মিত মদ পান করত, নিয়মিত মদ পান করে। শেষ করি না, নাই মনে হচ্ছে মজা নিদর করতেছে। আসমুল্লাহ শাহ তাই আজার কত শাহের তাই? আচ্ছা ঠিক আছে, তার বাকি আছে। আপনি তো সাথে সাথে বলছি, কারণ আমি জুবাইর আমার একটা ঘটনা বর্ণিত আছে। একটা লোক নিয়মিত মদ পান করে, নিয়মিত মদ পান করে। একদিন মদ পান করে ঠান্ডার দিনে, শীতের দিনে রাস্তা দিয়া যাইতেছে, রাস্তা দিয়ে মদ পান করে যায়। হঠাৎ করে তাকে দেখে একটা সন্তান রাস্তার মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছে, রাস্তার মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, জীর্ণ শীর্ণ অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, লোকটা ডেকে ডেকে বলে, বাবা রে, ও বাবা, তুই কিসের জন্য কান্দিস? প্রিয় ভাইয়েরা আমার, বাচ্চারা ডেকে ডেকে বলে, আমার পেটে খাবার নাই, ক্ষুধার তাড়নায় আমি কান্না করে দিছি। প্রিয় ভাইয়েরা আমার, এই মদ পানকারী লোকটা এই এতিম বাচ্চাটাকে তার পক্ষ থেকে খাবার খাওয়াইছে। জিজ্ঞাসা করেছে, তার পরিচয় দিয়েছে, আমি এতিম, আমার বাবা দুনিয়াতে নাই। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এই মদ পানকারী লোকটা তাকে পেট ভরে খাবার খাওয়াইছে। প্রিয় ভাইয়েরা আমার, ঠান্ডার দিন, তার শরীরের মধ্যে শীতের কোনো কাপড় নাই, ঠান্ডায় কনকন করতেছে। এই আল্লাহর বান্দা, তার শরীরের মধ্যে শীতের কাপড় ছিল, এই শীতের কাপড় কুইলা এই এতিম বাচ্চাটাকে দিয়া দিছে। মুসলমান, এই এতিম বাচ্চাটাকে শীতের কাপড় দিয়া খাবার খাওয়াইয়া তাকে বাড়িতে পৌঁছাইয়া এবার মদ পানকারী লোকটা বাড়িতে চলে গেছে।
বাড়িতে যাইয়া ঘুমায়া গেছে, বাড়িতে যাইয়া ঘুমায়া গেছে। গভীর ঘুমের মধ্যে যখন এই লোকটা এমনিতেই স্বপ্নের মাধ্যমে দেখতেছে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, বিচারের মাঠ কায়েম হয়ে গেছে। মহান আল্লাহ কিয়ামতের ময়দানে সবার বিচার নিতেছে, সবার বিচার নিতেছে। প্রিয় ভাইয়েরা আমার, যারা যারা নেককার নামাজি আল্লাহওয়ালা, দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহর বিধান মেনে চলেছে, মহান আল্লাহ তাদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে জান্নাতে পাঠিয়ে দেয়। আর দুনিয়ার মধ্যে যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় অনাচার পাপাচার করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, প্রিয় ভাইয়েরা আমার, এই লোকদেরকে মহান আল্লাহ বাম হাতের মধ্যে আমলনামা দিয়ে জান্নাতে পাঠিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ একদলকে ডান হাতে আমলনামা দিবে, আরেক দলকে বাম হাতে আমলনামা দিবে। ঠিক না? যারা ডান হাতে আমলনামা পাবে এরা হবে জান্নাতি, আর যারা বাম হাতে আমলনামা পাবে এরা হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যারা হবে নেককার এরা ভাবে ডান হাতে আমলনামা, ডান হাতে আমলনামা পাইয়ে এরা জান্নাতে চলে যাবে। আর যারা হবে নাফরমান বেনামাজি এদেরকে বাম হাতে আমলনামা দেয়া হবে। প্রিয় ভাইরা আমার, বাম হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরান ফাসলুকু। প্রিয় ভাইয়েরা আমার, যারা বাম হাতে আমলনামা পাবে মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই নাফরমানের হাতের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাও, এই নাফরমানের পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাও, তার হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যারা নাফরমান হবে হাত পায়ের মধ্যে জিনজিল লাগিয়ে জাহান্নামের বেড়ি লাগিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই যুবকটা স্বপ্নের মধ্যে তাকায়া দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কায়েম হওয়ার পরে বিচার শুরু হয়ে গেছে। যারা নেককার হয়েছে তাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পাঠিয়ে দেয়া হচ্ছে। আর এই লোকটা মদ পান করার কারণে, অন্যায় করার কারণে তাকে বাম হাতের মধ্যে আমলনামা দেয়া হয়েছে। বাম হাতের মধ্যে আমলনামা দিয়া ফেরেশতারা তাকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যায়, টেনে হেসড়ে জাহান্নামের দিকে লইয়া যায়। এমনিতেই এই এতিম বাচ্চারা রাস্তার মধ্যে পাইছে, রাস্তার মধ্যে পাইয়া ওই তাকে চিনে ফেলেছে। প্রিয় ভাইয়েরা আমার, চিনা আল্লাহর কাছে দুটো হাত তুলে প্রার্থনা করে, আল্লাহ এই লোকটা দুনিয়ার মধ্যে আমাকে সাহায্য করেছিল, এই লোকটা দুনিয়ার মধ্যে আমাকে ঠান্ডার দিনে কাপড় পরিয়েছিল, এই লোকটা দুনিয়ার মধ্যে আমাকে খাবার খাওয়াইছিল, আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে আপনি এই লোকটাকে ক্ষমা করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, এই এতিম বাচ্চা যখন আল্লাহ দরবারে প্রার্থনা করছে, ইয়েতিমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ইয়েতিমের দোয়া আল্লাহর দরবারে মনজুর হয়ে গেছে। মহান আল্লাহ এতিমের দোয়া কবুল করে তাকে ক্ষমা করে জান্নাতের ফায়সালা করে দিছে। ইয়েতিমকে সাহায্য করার কারণে, ইয়েতিমকে মহব্বত করার কারণে, ইয়েতিমকে একটু খাবার খাওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানকে তার নাফরমানকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরাও যদি ইয়েতিমদেরকে ভালোবাসি, ইয়েতিমদেরকে মহব্বত করি, ইয়েতিমদের রক্ষণাবেক্ষণ করি, মহান আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবে। করবে কি করবে না? প্রিয় ভাইরা আমার, এই জন্যে কোনো ইয়েতিম যদি আমার মধ্যে থাকে,
কোনো ইয়েতিমের অভিভাবক যদি আমি হই, ইয়েতিমকে আমি কোনোদিন কষ্ট দিব না, বরং আমি নিজে কষ্ট করব, ইয়েতিম যেন কষ্ট না পায়। পারবো তো ইনশাল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, পাশাপাশি আমাদেরকে আমাদের প্রতিবেশীদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে ওই ব্যক্তি হলো সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নাফরমান, যেই ব্যক্তির হাত ও মুখ দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়, তার প্রতিবেশী কষ্ট পায়, এ হচ্ছে সবচাইতে নিকৃষ্ট লোক। প্রিয় ভাইয়েরা আমার, একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, একজন মহিলা, সে অসংখ্য অগণিত নফল নামাজ পড়ে। ওগো আল্লাহর নবী, সে দিনের বেলা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাস্তায় অসংখ্য অগণিত টাকা পয়সা দান সদকা করে, কিন্তু এই মহিলার মাধ্যমে তার প্রতিবেশী তার মুখ দ্বারা কষ্ট পায়, তার জবান দ্বারা, তার মুখ দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। ওগো আল্লাহর নবী, তার কি অবস্থা হবে? আল্লাহর নবী বলেছেন, যদিও মহিলা নফল নামাজ বেশি পড়ে, যদিও মহিলা দান সদকা বেশি করে, তার প্রতিবেশীকে তার জবান দেয়া, কষ্ট দেওয়ার কারণে ওই ব্যক্তি জাহান্নামী হবে। কি হবে? জাহান্নামী হবে। নামাজ পড়তে পড়তে কপালে খড় ফালাই দিছে, নামাজ পড়তে পড়তে কপালে খড় পড়ে গেছে, কিন্তু তার জবান দিয়ে প্রতিবেশী কষ্ট পায়। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও, আপনার কপাল দিয়া রক্ত পড়লেও কাজ হইতো না। কথা কোন ঠিক ঠিক না? কেননা আপনার জবান দিয়ে আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দিচ্ছেন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আরেকজন মহিলা এত নফল নামাজ পড়ে না, এত দান সদকা করে না, ওগো আল্লাহর নবী, এত নেক আমল করতে পারে না, কিন্তু তার জবান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহর নবী বলেছেন, যদিও তার নেক আমল বেশি না, যদিও তার কোরআন তেলাওয়াত বেশি না, যদিও সে নফল নামাজ এত বেশি পড়ে না, কিন্তু তার জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, এই মহিলাটি হলো জান্নাতি। এই মহিলা কি? জান্নাতি। কেন? তার হাত ও জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশীকে সব সময় সাহায্য করতে হবে। প্রতিবেশীর যদি সাহায্যের প্রয়োজন হয়, আমি এগিয়ে আসতে হবে, প্রতিবেশীকে আমাকে সাহায্য করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রতিবেশীর টাকার প্রয়োজন, করজায় হাসানার প্রয়োজন, আমি প্রতিবেশী হিসাবে তার প্রাপ্য, আমি তাকে করজায় হাসানা দিব, সুদ ছাড়া। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এখন তো সুদ ছাড়া কেউ টাকা দেয় না। ওই খরচাও যদি নেও, সুদ দেওয়ান লাগবে। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, এখন টাকা থাকলেও কেউ খরচা দেয় না। টাকা পকেটে দিকে আছে, ব্যাংকে দিকে আছে, কিন্তু প্রতিবেশী আত্মীয় স্বজন করজায় হাসানা টাকা চাইছে, টাকা টাকার পরেও কেউ দেয় না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আপনার প্রতিবেশী বিপদে পড়েছে, আপনি করজায় হাসানা আপনার কাছে চাইছে, আপনি করজায় হাসানা তাকে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রতিবেশী হিসাবে আপনার উপর তার হক এটা। প্রিয় ভাইয়েরা আমার, সুদ খাওয়া যাবে না। সুদকে হারাম করে দিয়েছেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কেমন হারাম? শুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, মানুষের পায়খানা খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, সুদ আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, এই জন্য সুদ খাওয়া যাবে না। সুদ খেয়ে যদি কেউ ইবাদত করে, সুদ খেয়ে যদি কেউ নামাজ পড়ে, তার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ খেয়ে যদি কেউ হজ করতে যায়, তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুদের টাকা দিয়ে যদি কেউ কুরবানি দিতে চায়, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সুদের টাকা যদি সে আল্লাহর রাস্তায় সদকা করে, এই সদকাও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো যে বান্দাকে হালাল খাবার খাওয়া লাগবে। কি খাবার খাইতে হবে? হালাল খাবার। প্রিয় ভাইয়ের আমার, সামনে আসছে রমজান মাস, ইবাদতের মৌসুম। এই রমজান মাসে আমরা ইবাদত করব। হালাল না খেয়ে যদি ইবাদত করি, সেহরি খাই, রোজা রাখি, তাহাজ্জুদের নামাজ পড়ি,
এশরাক পড়ি, আওয়াবিন পড়ি, আবার তারাবিন নামাজ পড়ি, বলি হালাল যদি না খাই আমি যতই ইবাদত করি আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? প্রিয় ভাইয়ের আমার, সময় শেষ হয়ে আসছে, আজানের সময় হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাই না প্রিয় ভাইয়ের আমার। তবে সর্বশেষ কথা হচ্ছে আমরা ইয়েতিমদেরকে লালন পালন করব, ইয়েতিমদেরকে সাহায্য করব, আমরা ইয়েতিমদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? প্রতিবেশীর সাথে আমরা সদ্ব্যবহার করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।